মা আমি যাইতেছি সোর মল্লিকপুরের যে মসজিদ আছে না, মসজিদের যে কাজটা ধরছি, এই কাজের আজকে টিন এরপরে লোহা লস্কর যা আছে সব কিছু আজকে কিনে দিই আমার কি, বুঝছো? এই যে মসজিদের জুম্মা ঘরের, বুঝছো? তো তুমি আশীর্বাদ করো যাতে আমি আমার যে আফারা দায়িত্ব দিছে এবং মাসিমারা দায়িত্ব দিছে, আমি যাতে সবার দায়িত্বটা সঠিকভাবে পালন করতারি। তুমি আমার লাগে আশীর্বাদ করো। খাইবা কিছু মা? খাইবা কিছু? মনটা চাই কিছু? কও কিছু খাইতে চাইলে কও। আমি যাই গে, হ্যাঁ? লোক দাঁড়ায় রয়েছে, হ্যাঁ? আশীর্বাদ করো আমি যাতে তাদের কথা মতো যাতে আমি কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারি। মায়ের আশীর্বাদই তো সবচেয়ে বড় আশীর্বাদ। আচ্ছা যাই। আমরা অনেক টিরের দোকানের মালামাল কিনা চলতেছে আর কি। আজকে রতন ভাই আছে সাথে, আর রাফি তো আছি। রতন ভাই একটু দৌড়াছে। রতন ভাই তিনটি বার কিরম? হ্যাঁ 510 দেখে লইন যে মালামাল সব সবচেয়ে ভালো যে ডিট সাদা টিনের মধ্যে ডিল হইতেছে আর কি 510টি। একটু সার লাগবো। শুভ হে রতন ভাই তুলি দিতে আছে, তুলি দিতে একটু দৌড়ো। কাশিটা গাড়ি তুই একবার দাও। হ্যাঁ হাট বুট টুলি সবই পারো। তুলি দিতে আসুন না। কাকু এটা টুলি 510 না? টিন কি এর উপরে আছে? হ্যাঁ আচ্ছা সেটা আপনি আনা লাগবে আপনার ওর বাড়িতে। ভিতরটা কাঁচা। না না এটি দেয় না সবজি মাঝে মার্কেট দিলে আমার কাল কলম দিলে কোম্পানি এটা তো নাই।
অ্যাঙ্গেলের উপরে যে আপনার ওই প্লাস্টিকগুলো দেওয়া হইব এগুলো ভাঙিয়ে নেওয়া হইতেছে এখান থেকে আর কি কেরিংয়ের সুবিধার্থের লাগে আর কি তাহলে আপনার কেরিং করতে সুবিধা হইব আর কি। আমরা রঙের দোকানে আইছি আর কি। তো মসজিদের আপনার 2টা দরজা আর ওইদিকে আপনার 4টা জানলা আছে আর কি। খুব মানে তিতি পড়ে গেছে আর কি, কীরকম কালারটা হয়ে গেছে আর দেখতেও সুন্দর দেওয়া যায়। তো আমি এটা একটু উদ্যোগ নিছি যে মসজিদের যাতে জানলাগুলোর রং টংটা যাতে করতে পারে। তো এটার লাগে আমি আজকে এখান থেকে রং নিবার লাগে আইছি আর কি। তারা কেউ বলে নাই, তবে আমার জিনিসটা দেখে খারাপ লাগছে আর কি। এই কারণে আমি মানে এটা অনুমতি ছাড়াই আর কি নিতেছি আর কি রংটা, যাতে মসজিদের অন্ততপক্ষে টিনের সাথে যাতে একটু মসজিদের যে দরজাগুলোর কালারটা যাতে একটু সুন্দরভাবে দেখা যায় আর কি, তাতে করে মসজিদটা সুন্দর দেখা যাইব আর কি। এখন রঙের জন্য আসছে আর কি। আর সেদিকে টিন ভরা হইতেছে, তো এই ফাঁকে যেমন রং টংটা নিবার লেগে আইসি আর কি। এটা পাইকারি দোকান, এখান থেকে নিবার লেগে আইসি বাজার সিলভার কালার রং। ব্রাশ তো লাগবে, ব্রাশ ছাড়া দিতাম রং আর হলো তার ফিনকি নয় সৌতা করা হইতেছে। উনি হলো মসজিদের ক্যাশিয়ার আর কি। তো মালামাল যা কিছু কিনি সব ওনার লই কিনা হইতেছে আর কি। আমাদের মালামাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি। তো মানে আপনার সব কিছু বড় হয়েছে তো না, যা কিছু আছে টিন যা আছে সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন গাড়ি ছেড়ে দিব আর কি। আমি সাথে যাইতাম না, কারণ আমি এখন যাইলে আপনার বাড়িতে আর একটু কাজ আছে আর কি, তো কুলাই থাকতাম না। তো তারা মালামাল নিয়ে যাক, পরে দেখি আমি কালকে আমি চেষ্টা করবো আমার একটা গুরন আপনাদেরকে দেখানির লেগে আর কি ঘুরে গেলে। টোটাল টিন সর্বমোট টিন কয়টা গুগন ভাই সব মিলে কয়টা? 30টা হচ্ছে গিয়া 8 ফুটি আর 16টা 7 ফুটি 7 ফুটি আর 6 ফুটি হচ্ছে গিয়া 6 ফুটি হইতেছে আপনার 20টা 20টা, ঠিক আছে। আর 10 ফুটি হইতেছে 10 ফুটি 6টা। এরপরে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ওই টুই আর ওই লেগে আপনার এই বোট যা কিছু আছে সব মিলে আর কি। রতন ভাই আমরা যাই গে। আছে কম্বো মা আস্তে আস্তে কম্বো। টালা চুরি করবা চলতে শুইছো না আসছিলা? আমি আইছি মাত্র আর কি, তখন বাজে প্রায় 1টার উপরে। তো মসজিদের মালামাল কিনে দিয়ে আইছি আর কি, গাড়ি দিয়ে নিয়ে যাইতেছে গা।
তো মাত্র এলাম, সীমাও আইসে, সীমা বাইরে কাজ করতেছে আর কি, ঘর দর সব সুবিধা করছে, এখন বাহিরের কাজ। মা রাতে ব্যথা উঠছে আর কি, এখন একটু মলম দিতেছে। আসলে ব্যথাটা উঠলে সহ্য করতে পারে না আর কি, এই হলো সমস্যাটা। এটা বলি জেল আর কি, এটা দিলে একটু কম থাকে আর কি। এই যে দুষ্টামি আরম্ভ হয়েছে। হ্যাঁ চুলাটা নিয়ে এমনি দিই, আমাদের বড় ভাই স্যার লাকড়ি স্থান পরিবর্তন করে ফেলছে আর কি। আবার কি অফিসে যাইবেন, মনগঞ্জ যাবেন? মালামাল কিনে দিয়ে আলছি, টিন টুন যা আছে, টিন টুন যা আছে সব কিনে দিয়ে দিলাম, লয়ে গেছে গা। হ্যাঁ আজকে আমি তো মনগঞ্জ আজ হয়ে গেছি, এই দিন অ্যাঙ্গেল কিনে দিছিলাম, আজকে যে বাকি মাল আছে সব কিনে দেওয়া হয়েছে। হ্যাঁ রবিবারের ভিতরে কাজ কাম হয়ে যাবে আশা করা যায়, রবি সোমবারের ভিতরে হয়ে যেতে পারে। আজকে যে টোটাল আপনার মসজিদের যে বাজার টাজার করা হয়েছে, টিন যা কিছু আছে সব কিছু মিলায়া আপনার প্রায় 1,83,84,000 টাকার মতো টোটাল আপনার মেস্তরি খরচ টরচ যা আছে A to Z নিয়ে আপনার এখন পর্যন্ত খরচ হয়েছে আর কি। তবে আমার বাজার ছিল 1,80,000। এনে তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলছিলামই, আমার মাসি বলছিলেন যে যদি মসজিদের কাছ থেকে ওনারা বলা হয়েছিল, মানে মানে আমার শর্ট ছিল 42,000 টাকা, তো উনি 50,000 টাকা বাড়াইছিল, 8,000 টাকা আমার কাছে বাড়তি আছে আর কি। তো এই 8,000-এর ভিতরে মনে করেন যে আমি কিন্তু ভিডিওতে বলছিলাম যে যদি মেস্তরি যেহেতু এস্টিমেট দিছে 1,80,000 টাকা, এর ভিতরে যদি মনে করেন যে কিছু বাড়ে তাহলে আমি টাকা এই মসজিদের কাজে লাগাই। আর যদি মনে করেন যে না মসজিদে 1,80,000 টাকাই খরচ হইতেছে তাহলে আমি 8,000 টাকা ওনাদের ফান্ডে জমা দিয়ে দিই আর কি। তো যেহেতু আমার কাছে মনে হইতেছে যে আরও হয়তো 2-3 হাজার টাকা খরচ হইলে হইতে পারে, আজকে পর্যন্ত আপনার মেস্তরির বিল সহকারে, মেস্তরির টোটাল বিল সহকারে 1,84,000 প্লাস হয়েছে আর কি। তো আরও বোধহয় 2-3 হাজার টাকার মতো লাগতে পারে আর কি আনুমানিক। কেন একটু বাড়তি খরচ হয়েছে হইল কি আপনার 4টা জালনা, এরপরে হইল কি আপনার যে 2টা মসজিদের যে দরজা আছে এই দরজাগুলার মানে কালারগুলা দেখতেও সুন্দর দেখা যায় আর কি। তো আমি সুন্দরের জন্যই আপনার মূলত সিলভার কালার যে রংটা এটা কিনে নিছি আর কি। আজকে রং তুলি ব্রাশ টাশ যা লাগে সব কিনে দিয়ে দিছি, তারা রংটা করে নিব আর কি। প্রথমে আপনার বার্নিশ দিয়ে ভালো করে শিরিষ কাগজ দিয়ে ডইলে সুন্দর করে আপনার ব্রাশ করে লইব আর কি। তো এইলো অবস্থা। আর আজকের যে বাজার মানে আজকের যে মালামালগুলো কিনছি, কিনে সরাসরি আপনার হ্যান্ডুলি দিয়ে পাঠিয়ে দিছি আর কি। আমি যাইতে পারছি না, তার কারণ হলো একটার উপরে বাজে গেছে, আমি বাড়িতে আইসা আমার তো কিছু ভিডিওর কাজও আছে, এই কারণে আর কি আমি ওনাদের সাথে যাইতে পারছি না। তবে আমি আগামীকালকে আমি চেষ্টা করব আপনাদেরকে কী অবস্থা এটা আপডেটটা দেওয়ার জন্য আর কি। তো মোটামুটি খরচ কীরকম হইতেছে না হইতেছে এগুলা আপনার একটা আনুমানিক আপনাদেরকে আইডিয়া দিলাম আর কি। আজকে পর্যন্ত প্রায় 1,84,000 টাকার মতো খরচ হয়ে গেছে আর কি অলরেডি মেস্তরির টোটাল বিল সহ। যদিও মেস্তরির টাকা আমি এখনও 1 টাকাও দিই নাই, আমি মেস্তরির টাকাটা সহকারে আমি বলছি আর কি। আজকে কাজ কমপ্লিট করলে মেস্তরি আমার কালকেই টাকা দিতে হইব মেস্তরিটা আর কি। শুকায় একেবারে ঝনঝনা হয়ে গেছে, এলে আগে বাস করো, বাস করে করে সবাই লাকড়ি টাকড়ি টেও হেলতেছে কেরে, আজকে কি নেট টেকাইব না এটা? হাঁটু টাইট করো।
একটু বাতাসটাত বউগা হিন দে বাতাসটাত বউগা না বইবা বউ বাসতে তোলা বইহে দেখবে সবটি বাস এনে লাগতে তলে বইবে টান করে চুন তো অতক্ষণ পরে কি ধরছুন অতক্ষণ কি ধরছুন হ্যাঁ গাছ দিছি গরু রেদোয়াইছি মার খাওয়াইছি হ্যাঁ বই রয়েছেন কতক্ষণ একটা আম পাইছে আর কি সীমা তো সেই আমটা মানে কাটতেছে গরমটা তো আজকে প্রচুর আম কাটলেও ভালো লাগবে আর কি গরমে আমের টক ভালো লাগে হ্যাঁ আম ডাললে আরো ভালো লাগে আমের টক রান্ধতে একদিন কালকে রান্না নেই কালকে তো শুক্রবারই হ্যাঁ স্কুল বন্ধ না হুম কালকে বড় হয়েছে না হুম অনেক বড় হয়েছে না কালচা হ্যাঁ আসিতেছে ওগুলো শক্ত শক্ত আসে এরি দিয়েই তো অনমাইছে আচার বানায় হুম নরম দিদি মার তো দাঁতেই নাই গে মা চাওয়াইব কিবা চুকা লাগে আমার হির হির করতেছে মানে এর কাওয়া দেখে শুয়েতে হোক ফুল খারাপ লাগলে শুয়েতে হোক যাও শুয়েতে হোক একটু যাই হোক আজকে 2 দিন যাবৎ কোনো বৃষ্টি বাদল নাই আমাদের এদিকে অন্যান্য ডিস্ট্রিক্টের কথা বলতে পারতাম না তবে আমাদের এদিকে বৃষ্টি বাদলটা নাই আর কি বৃষ্টি বাদল না হওয়াতে আসলে খুবই উপকার হইব প্রথম যেটা হইব এটা হচ্ছে বাড়ি অঞ্চলের যে মানুষগুলো আছে একটু স্বস্তি পাইব মনে করেন যে ধানের দামটা না একবারে খারাপ অবস্থা একজন কৃষক যদি না বাঁচে তাহলে মনে করেন যে আপনার কোনো সেক্টরেই কিন্তু আপনার লাভজনক হইতো না সারা বছর কষ্ট করিয়া ফসল ফলায় মাথার গাম ফায়ে ফলাইয়া পরে এই ধানের দাম যদি কম থাকে না তাহলে আসলে কৃষকের মনে হাসি থাকে না যাই হোক মোটামুটি কয়েকদিন যদি রোদ্রা দেয় তাহলে মনে করেন যে আপনার রাস্তাঘাটটা একটু ভালো হইব গাড়ি ঘোড়া যাতায়াত করতে সুবিধা হইব আর কোনো জায়গাতে আটকাইতো না আর কি কাদা মাদা থাকলে এগুলো শুকায় যাবে ওই রোদ্রে কত সুন্দর জোড়া ফুল হ্যাঁ দুই বই হ্যাঁ এই ডাল দিয়ে দেয় এই ডাল দেখে না কিন্তু একটু বেহায় দাও এটার সাথে যাতে ফেস দিয়ে থাকে ফুল হয় এই দিক দিয়ে হুম ভালো হয়েছে আমরা এই গাছটি তো অনেক ফুল ফুটে হ্যাঁ ফুলের লাগে কত কষ্ট করছো যাই হোক ভগবান মুখ ফিরে চাইছে আমরা বাড়ি এটা হলো সবচেয়ে বড় কথা তাহলে আশীর্বাদ ফুলের অভাব নেই না ফুল আছে আজকে এই জায়গাটার মধ্যে সীমা কিন্তু বাতাস নাই দাঁড়ায় রয়েছে যে কিন্তু ওই জায়গার মধ্যে আবার ঠান্ডা আছে ঠিক না হ্যাঁ এই জায়গাটার মধ্যে ঠান্ডা আছে দিন শেষে আমরা কিন্তু সীমা তুমি আর আমি মূলত সুখী আমরা স্বামী স্ত্রী দুজনে একসাথে মিলে ভিডিওর কাজ করি সময়টা কোন দিক দিয়ে জায়গা আমরা টেরও পাই না আসলে অনেকের মধ্যে তো তা আছে স্বামী স্ত্রী মিল থাকলো তারা সময় দিতে পারে না সময় দিতে হয় না ব্যস্ততার কারণে তাহে ব্যস্ততার মধ্যে তাহে আমরা তো সময়ের বেশিরভাগ সময় দেখা গেছে যে আমি আর তুমি একসাথে ভিডিও করি এটা খুব শান্তি লাগে আমরা অর্থবিত্ত না থাকতে পারে কিন্তু আমরা স্বামী স্ত্রী এবং আমার মা সবারই নিয়ে আমরা সুখী ভগবানের আশীর্বাদে এই সুখটা দেখে আপনারা অনেকেই কিন্তু মনে মনে ভাবেন যে তারা কত সুখী আশীর্বাদ করেন আমরা লাগে ভগবান যাতে এই সুখটা আমরা সারা জীবন ধরে রাখতে পারে আর কি কারণ অর্থবিত্তই কিন্তু সুখ না
যখন আমার টাকা হইব বেশি তখন আমার মাথা চিন্তা থাকবো বেশি, এই টাকাগুলো ইনভেস্ট কীভাবে করবাম, কী করবাম না করবাম, সময় দিতে না। পরে আর পরিবারের সময় দিতে পারতাম না। আমি এখন যেভাবে আছি এইভাবে থাকতে পারলি ভালো, সাইডে ডাইল ভাত খেয়ে যদি ভগবানের আশীর্বাদে যাইতে পারি, আপনারা 10 জনের আশীর্বাদে, তাতেই আমি সন্তুষ্ট। কারণ অনেক মানুষ আছে যারা পরিবারের সময় দিতে পারে না। আমি তো মনে করেন যে আমার মা, বউ, সন্তান, পরিবার নিয়ে, সবাই নিয়ে গ্রামে আমরা কত সুখে আছি। হ্যাঁ, কত মানুষ এই সুখটাই কয়জনে কখনো আছে, অনেকে মনে করো সামনে আশেপাশে প্রতিবেশী আছে, তারা যন্ত্রণায় কিন্তু টিকতে পারতেছে না, হ্যাঁ তারা অন্য জায়গার যে বাসা করুন লাগতেছে, হ্যাঁ। এমন আছে আছে। জায়গা জায়গায় আছে। আমরা নিরিবিলি পরিবেশে আছি, আমরা এটা খুব নিরিবিলি শান্তি। এক সাইডে দিয়ে আছি। তবে এটাই ভালো। আমি একদিক দিয়ে অনেক সুখী, সীমার কোনো চাহিদা নাই। মনে করেন যে আজকে শাড়ি কিনে দেওয়া লাগবো, কালকে ঘড়ি কিনে দেওয়া লাগবো, যেটাই হোক এটা কিনে। বছরে একবার তুমি দেও, যে মনে করো যে পূজা টুজা হইলে তুমিও তো জোর করে দিতে চাও, এটা নিয়ে আর কি। আর বেশিরভাগ সময় আমি সুতির কাপড়ই ভরি, সুতির কাপড় পরতে আমার ভালো লাগে। আর মেসকি ভরি একটু বাসা সবসময় আর কি পরানো লেগে 2টা মেসকি বানায়, এছাড়া অন্য কোনো চাহিদা আমার নাকি আর কি। তো আশীর্বাদ করেন আমরা লাগিয়া। যাই হোক, অনেক কথাই কয়েছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে আমরা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।